নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমাদের দেশে 9 প্রকার মঙ্গলচণ্ডীর পূজা হয়। প্রথম হচ্ছে বারোমেশির মঙ্গলচণ্ডী, দ্বিতীয় হরিশ মঙ্গলচণ্ডী, তৃতীয় জয় মঙ্গলচণ্ডী, চতুর্থ কুলুই মঙ্গলচণ্ডী, পঞ্চম সংকট মঙ্গলচণ্ডী, ষষ্ঠ সংকটা মঙ্গলচণ্ডী, সপ্তম সুদর ব্রত, অষ্টম লাটাই মঙ্গলচণ্ডী, নবম মঙ্গল সংক্রান্তি। প্রতি মঙ্গলবারে শুক্লপক্ষে 12 মেশে মঙ্গলচণ্ডীর পূজা করিতে হয়। আজ আমি 12 মেশে মঙ্গলচণ্ডীর ব্রতকথা পড়ে শোনাবো। ধনপতি নামে এক সদাগর উজ্জয়িনী নগরে বাস করতেন। তার স্ত্রীর কোনো ছেলে মেয়ে হলো না দেখে তিনি আরেকটি বিয়ে করলেন। বড় বউয়ের নাম লহনা আর ছোট বউয়ের নাম খুল্লনা। দুই সতীনে খুব ভাব। বড় বউ সব সময় মান মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা করে যেন ছোট বউয়ের একটি ছেলে হয়। কত হোম যজ্ঞ করে ছোট বউ পোয়াতি হলো। ছোট বউ যখন 5 মাস পোয়াতি, তখন ধনপতি সদাগর নৌকা সাজিয়ে বড় বউকে বললেন, আমি কালকে সিংহলে বাণিজ্য করতে যাব। বড় বউ বললে, ছোট বউ পোয়াতি, ছেলে মেয়ে কি হয় দেখে যাও। সদাগর বললেন, বসে থাকলে কেমন করে ব্যবসা বাণিজ্য চলবে? তুমি তো রইলে, তবে আর ভাবনা কি? তুমি তো আমার চেয়েও ছোট বউকে বেশি ভালোবাসো। তারপর ছোট বউকে বুঝিয়ে ধনপতি সিংহল যাত্রা করলেন। 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি চাঁদের মতো ঘর আলো করা ছেলে হলো। ছেলেটি দেখতে খুব সুন্দর বলে তার নাম সীমন্ত রাখলেন। এদিকে সদাগরের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কেউ বললে ডুবে গেছে, কেউ বা বললে দস্যুতে মেরে ফেলেছে। শেষকালে খবর পাওয়া গেল যে সিংহলে রাজা শালীবাহন তাকে বন্দি করে রেখেছেন। দেখতে দেখতে সীমন্ত 5 বছরের হলো। তার হাতে খড়ি দিয়ে পাঠশালায় পড়তে দেয়া হলো। সীমন্ত পাঠশালায় গেলে 2 সতিনী হাঁ করে পথের পানে চেয়ে থাকতো। সীমন্ত একদিন পাঠশালা থেকে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। বাড়ি আসতেই